হাউ টু মেক রোস্টেড টি। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাইরাল রোস্টেড টি রেসিপি। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। আর এইরকমভাবে চা বানিয়ে যদি একবার খাও তাহলে দেখবে প্রত্যেক দিন মনে হবে যেন এইভাবেই চাটা বানিয়ে খাই। তো রোস্টেড টির রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো স্টার্ট করি। প্রথমে চা করার জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো কিছু সামান্য চা পাতা। তো তোমাদের বাড়িতে থাকা যে কোনো চা পাতাই তোমরা নিয়ে নেবে। নিয়ে এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না। প্রথমে চা পাতাটা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে কিছুক্ষণের জন্য পাতাটাকে হালকা রোস্টেড করে নেবে, মানে জাস্ট একটু ভাজা ভাজা টাইপের করতে হবে, মানে একটু স্মেলটা জাস্ট পোড়া পোড়া আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা হালকা রোস্ট করব এই প্যানের মধ্যে, মানে ওই সসপ্যানের মধ্যে। তো দেখো এখানে হালকাভাবে আমি টিটাকে রোস্ট করে নিচ্ছি। অলমোস্ট যতটা পারবে জাস্ট লাইট রোস্ট করবে, খুব বেশি রোস্ট করে নেবে না, তাতে কিন্তু চা পাতা যদি পুড়ে যায় তাহলে একটা বাজে স্মেল আসবে। আর ফ্লেমটাকে অবশ্যই লো রাখবে। তো যখন চাটা হালকা রোস্ট হয়ে যাবে তখন যতটা চা করবে পরিমাণ মতন চিনিটাও নিয়ে নেবে। চিনিটাও প্যানের মধ্যে দিয়ে লাইট চিনিটাকেও চা পাতার সঙ্গে একসঙ্গে রোস্ট করতে হবে, জাস্ট হালকা। তো চলো প্যানের মধ্যে চিনিটা দিয়ে হালকাভাবে রোস্ট করেই যেতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাবে, মানে অ্যাকচুয়ালি ক্যারামেল টাইপের যতক্ষণ না হবে ততক্ষণ রোস্ট করেই যেতে হবে। তো চলো দেখতে পাচ্ছ চিনিটা এখানে গলে যাচ্ছে আর পুরো একটা মানে চিনির রস যেমন হয়, চাশনিটা যেমন তৈরি হয় ঠিক ওই রকম অনেকটা হয়ে এসছে। এবার দেখো খুব সুন্দর একটা ফ্লেভারের স্মেলও আসছে। তারপর অল্প অল্প করে দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে যাতে মানে বেশি ছেটকায় না, নাহলে কিন্তু প্রবলেম হবে তোমাদেরই। তো অল্প পরিমাণে দুধ দিয়ে দিতে হবে। আর দুধটা অবশ্যই বাড়িতে তোমাদের গুঁড়ো দুধেও করতে পারো বা কেনা লিকুইড দুধেও করতে পারো। তো এখানে অল্প দুধ দিয়ে প্রথমে কিছুক্ষণ রেখে তারপর আলাদাভাবে দুধটা ফুটিয়ে রাখা হয়েছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না একটা মানে সুন্দর স্মেল আসছে আর চাটা ফুটে যাচ্ছে না ততক্ষণ প্রায় চাটাকে আমরা হালকা হালকাভাবে নাড়িয়ে চামচ বা যে কোনো হাতার মাধ্যমে নাড়িয়ে যাব। তো চলো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য এলাচ। আর এই চায়ের কিন্তু তুমি এলাচও দিতে পারো আবার নাও দিতে পারো, এটা তোমাদের নিজস্ব মানে ইচ্ছা। ফ্লেভার আসবে যদি একটু সামান্য এলাচ দেওয়া হয় তাহলে একটু হালকা ফ্লেভার আসবে। তো এখানে এলাচের গুঁড়োও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে গোটা এলাচটাকেই সামান্য একটু থেতো করে নিয়েছি। আর এই চাটা না একটু ঘন হবে, বেশি জল দেবে না এর মধ্যে, শুধু দুধ দিয়েই করবে, তাহলেই কিন্তু এই চায়ের টেস্ট অসাধারণ হবে। আর খুব সহজেই আমরা এত সুন্দর চা বাড়িতে বসেই খেতে পারবো। এর জন্য কিন্তু কোনো রেস্টুরেন্টে গিয়ে 150 টাকা 200 টাকা খরচা করার একদমই দরকার নেই। তো দেখো চাটা এখানে ফাইনালি ফুটে এসছে আর কি ভালো একটা স্মেলও আসছে আর কালারটাও অসাধারণ হয়েছে। তো চলো তোমরাও বানিয়ে ফেলবে এইভাবে রোস্টেড টি।